Hi friends, I am Sudipa and welcome to my channel Sudipa Ghosh Creation. আজকে আমরা on, over আর above এর ব্যবহারটা জানবো যে কোথায় on বসে, কোথায় over বসে and কোথায় above বসে। over, above এবং on এই তিনটেরই মানে হচ্ছে উপরে, কিন্তু কোথায় বসবে, কে কোথায় বসবে সেটা জানবো। তো দেখো on মানে উপরে, কিন্তু যখন কোনো কিছু টাচ করে উপরে থাকবে, যেমন এই ফোনটা আমার হাতের উপরে রয়েছে, এটাকে কি বলবো, অন, ওভার না অ্যাবাভ? যেহেতু এটা টাচ করে উপরে রয়েছে তাই বলবো দ্য ফোন ইজ অন মাই হ্যান্ড। দ্য ফোন ইজ অন মাই হ্যান্ড। যদি টাচ না করে থাকতো, এরকম থাকতো, তাহলে কিন্তু আমি অন বলতাম না। তাহলে যখন টাচ করে উপরে থাকবে তখনই শুধুমাত্র বলবো অন। যেমন ধরো কয়েকটা উদাহরণ দিই। অ্যাজ অ্যান এক্সাম্পল, দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার, মানে বিড়ালটা চেয়ারের উপরে রয়েছে। তার মানে চেয়ারের উপরে রয়েছে বলতে চেয়ারের মধ্যে টাচ করে রয়েছে, তাই অন হলো। দ্য পেন্টিং ইজ অন দ্য ওয়াল, মানে ছবিটি দেয়ালের উপরে রয়েছে। দেয়ালের উপরে রয়েছে মানে দেয়ালের উপর টাচ করে রয়েছে, তার জন্য কিন্তু অন হলো। না হলে কিন্তু আমি অন দ্য ওয়াল বলতাম না, অন বলছি মানে টাচ করে রয়েছে। এবার দেখো ওভার। ওভার হচ্ছে এই ফোনটা যখন এরকম জায়গায় থাকছে উপরে, ওভার মানে উপরে, কিন্তু দেখো আমার হাতের উপরে রয়েছে কিন্তু টাচ করে নেই, তাই এটা ওভার। আর দেখো ঠিক হাতের একদম উপরে, সোজাসুজি উপরে, মানে যখন কোনো জিনিস সারফেসের বা গ্রাউন্ডের একদম উপরে থাকবে, সোজাসুজি একদম উপরে থাকবে এবং টাচ করে থাকবে না, এই রকম। যেমন এই ফোনটা এই মুহূর্তে রয়েছে, এটাকে আমি কি বলবো, দ্য ফোন ইজ ওভার মাই হ্যান্ড। দ্য ফোন ইজ ওভার মাই হ্যান্ড। আর যখন এইভাবে ফোনটা আমি হাতের মধ্যে নামিয়ে দিলাম তখন কি হয়ে গেল, দ্য ফোন ইজ অন মাই হ্যান্ড, কারণ টাচ করে রয়েছে। আর টাচ না করে একদম সোজাসুজি উপরে থাকলে দ্য ফোন ইজ ওভার মাই হ্যান্ড। তাহলে ওভারের কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, মানে ব্রিজটা নদীর উপরে রয়েছে কিন্তু টাচ করে থাকছে না, টাচ করে থাকছে না কিন্তু উপরে রয়েছে তখন। তারপর ধরো দ্য রেনবো অ্যাপিয়ার্ড ওভার দ্য হরাইজন, মানে রামধনুটা দিগন্তের উপরে দেখা গিয়েছিল কিন্তু টাচ করে থাকছে না, অথচ ঠিক একদম মাথার উপরে বোঝাচ্ছে, বা যে সারফেসটা থাকছে সেই সারফেসটার একদম সোজাসুজি উপরে বোঝাচ্ছে তখন। তারপর আমি বলতে পারি যে তোমার দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, মানে প্লেনটা শহরের একদম মাথার উপর দিয়ে চললো, একদম মাথার উপরে বোঝাচ্ছে কিন্তু সোজাসুজি উপরে চললো, তখন সেটা হচ্ছে ওভার। আর অ্যাবাভ কোথায় বসবে, অ্যাবাভ হবে মানে অ্যাবাভ মানেও উপরে, কিন্তু এই টাচ করেও থাকবে না বা সোজাসুজি উপরেও থাকবে না, যেটা উপরে বোঝাচ্ছে এবং টাচেবল নয়, অনেক উঁচুতে হবে, অনেক উপরে হবে, এবং যেটা তোমার একদম মাথার উপরে থাকবে না, কাছাকাছি থাকবে। যদি আমি বলি দ্য রুফ ইজ অ্যাবাভ মাই হেড, দ্য রুফ ইজ অ্যাবাভ মাই হেড, দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড। তারপর বলতে পারি দ্য কাইট ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ফরেস্ট, দ্য কাইট ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ফরেস্ট, মানে ঘুড়িটি বনের ওপরে ঘুরছে কিন্তু। তাহলে বোঝা গেল অন হচ্ছে যখন টাচ করে থাকছে, টাচ করে উপরে থাকছে, সেটা হচ্ছে অন। ওভার হচ্ছে যখন টাচ করছে না, একদম সোজাসুজি বা ঠিক মাথার উপরে, বা যে সারফেসটা থাকছে বা যে গ্রাউন্ডটা থাকছে তার একদম ঠিক উপরে বোঝাচ্ছে, তখন হয়ে যাচ্ছে সেটা ওভার। আর অ্যাবাভ হচ্ছে যখন টাচ থাকছে না এবং অনেক উপরে বোঝাচ্ছে, এবং যেটা একদম সোজাসুজি উপরে হচ্ছে না। তো বেশিরভাগ স্টুডেন্টরাই এটা জানে না যে কোথায় বসবে, তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করবে যতটা পারবে। আর ইফ ইউ আর নিউ
to my channel, please subscribe the channel for more videos and stay connect with me for next video. Thank you.